आया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। कुचिरा जोरे जोरे पढ़ो ना। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন, পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন, বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মিক্সারে হাই পাওয়ারটা কমিয়ে দিয়ে ভলিউমটা একটু বাড়া, মিক্সারে হাই পাওয়ারটা কমিয়ে দিয়ে ভলিউমটা বাড়া, মিক্সারে হাই পাওয়ারটা কমা, মিক্সারে হাই পাওয়ারটা কমিয়ে দিয়ে মেশিনে ভলিউমটা একটু বাড়া। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। অল্প অল্প আল্লাহুম্মা সাল্লি আলা। قال الله تعالى في كلام المجيد
المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه মাস্টারটা একটু কমিয়ে দে মাস্টারটা وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذکر प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা রাউতাড়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি
একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই রাউতাড়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে। বাবা চিন্তা করে কোন মজলিসে বসে আছে, এমন একটা মাহফিল। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে। বাবা যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না নাই? ঘরে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে আত্মীয় বন্ধু নিয়ে বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ, বন্ধুরা সব এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি, চা পানি খেয়ে বসে বসে খামাখামিকের গল্প করে করে সময় কাটাচ্ছে। সারা জীবন তো গল্প করেছে, সারা জীবন বন্ধুদের নিয়ে থেকেছে, আত্মীয় নিয়ে থেকেছে। আজকের মাহফিলে সবাই এসে বসে। আজ আমাদের প্রত্যেকের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, আর কিছু না। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন হবে? তাহলে এসো সবাই মিলে বসি। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিল বাবা জনম দুঃখিনীরা, গর্ভধারিণী মা। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ জবের আটা খেয়েছে,
ভুট্টার আটা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। বজরে খাক চেনেন? ওই আপনাদের নানার সমতুল্য, দাদর সমতুল্য যারা মুরব্বী আছে ওদের জিজ্ঞেস করে, বেশি দিনের কথা বলছি না। দাদি নানির সমতুল্য বয়সে যারা আছে জিজ্ঞেস করে অভাব কাকে বলে, না খাওয়া কাকে বলে। অনাহারে দিন কাটিয়েছে, বুঝলে। এমনও দিন গেছে বাবা উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের, কলিজার টুকরার সন্তানদের, নাতিদের একটু সুখ শান্তি আল্লাহ পাক দিয়েছে না দেয়নি? একটু হানা কিছু বলো। আমরা যে সুখ শান্তি পেয়েছি, আমাদের আব্বা দাদুরা, দাদি নানিরা, নানারা আমাদের মতন সুখ শান্তি তারা পায়নি। কত খাবার রেখে রেখে দিয়ে পচে গেছে, ফেলে দিয়েছে। কত খাবার খেয়ে খেতে পারছি না, ফেলে দিয়েছে। কিন্তু আমাদের আব্বা দাদুদের, নানাদের, আম্মাজান, দাদিজান, নানিজানদের দুটো খাবার জন্য তারা নালায়েক হয়েছিল। বাবা এত কষ্ট করেছে তারা, উপোস থেকেছে। আজ পশ্চিম বাংলার বুকে করোনা ভাইরাসের কারণে সরকার থেকে কড়া লকডাউন ঘোষণা করে দিল। কড়া লকডাউন। এই কড়া লকডাউনটা করাতে কি হলো? আমাদের দেশের কাজ কারবার, ব্যবসা, কারখানা, ফ্যাক্টরি, দোকান সব নষ্ট হয়ে গেল। কত মানুষ বিদেশে গেছিল কাজ করতে, কোম্পানির আন্ডারে লক্ষ লক্ষ টাকা তারা পেমেন্ট দিল না। মানুষগুলো কানতে কানতে বিদেশ থেকে ঘরে আসে। তবুও কি আমরা বলতে পারবো যে হুজুর আমরাও আমাদের আব্বা দাদুদের মতন, মা দাদিদের মতন আমরাও উপোস থেকেছি? একজন হাত তুলে বলুক যে কেউ উপোস থেকেছে। আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে, বাচ্চাদের, নাতিদের, ভাগনা ভাগ্নিদের, বোন বোনাইদের, জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যেও না, অতীতের কথা ভুলে যেও না। আর জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দুয়ার আশায়, আর কিছু না। যে আজকে রাউতাড়া গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, কত জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারে এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা হুজুরের আওলাদ, আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, পানি গোবরা হযরত বড় হাফেজ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলে আমরা কবরে শুয়ে রাউতাড়া গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে বলেন না।
দোয়া দরকার আছে না না? একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না বাবা। এত মডার্ন হয়ে গেছি আমরা, এত অলস, এত আলসামি, এত সুখ ভোগ, এত বিলাসিতা, ভালো জিনিস নয়। আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষও পাবে না। দোয়া তো আমরা করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো এরা আমাদের নামে দোয়া করবে মনে হয়? এদের চালচলন দেখে, এদের কথাবার্তা শুনে, এদের চলাফেরা দেখে তাই কি মনে হয় আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো ওরা আমাদের জন্য দোয়া করবে? একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে দোয়া হতো, সে দোয়া কিন্তু আমরাই তুলে দিয়েছি। তাই আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ আমাকে একদিন ডেকে বললেন, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে দুটো নসিহাত করছি, দুটো উপদেশ দিচ্ছি, ওসিহাত করছি, মনে রাখিস, যতদিন বেঁচে থাকবি বাপের কথাটা মনে রাখিস। বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে মিলাদ দিবি, সারা বছর ধরে মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তো দাদর মুড়িদের ছেলেরা নাতিরা তোদের ওখানে নিয়ে কত আনন্দ করে, তোদের কত আদর যত্ন করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত নজরানা দেয় পীরের আওলাদ হিসাবে, যার যেমন সমর্থ তোদের ঘরে কিছু নজরানাও দেয়। সব গ্রামে গিয়ে, সব বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, কারখানায়, ফ্যাক্টরিতে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? এই তোর নিজের বাড়ি তো দোয়া দরকার আছে না নাই? সেটা কে করবে? বাড়িতে মিলাদ দিবি। আর আমার মাদ্রাসার ছেলেগুলোকে নিয়ে আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিকে দাওয়াত করে খাওয়াবি। বাপ হিসেবে বলে গেলাম, মনে রাখিস। নিজেরা তো পারবি না, সংসারের জ্বালা, ছেলে মেয়ে নাতি পুতাদের জ্বালা, ঝালাপালা হয়ে যাবে বাবা, পারবে না। আমার মাদ্রাসার ছেলেগুলোকে নিয়ে একটু ভালো মন্দ নাস্তা করাবি। আমার মাদ্রাসার ছাত্রদের দিল দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কোরআন শরীফ একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে তেলাওয়াত হতো, সেই কোরআন শরীফ তেলাওয়াত করা উঠে গেছে। ঘুমই ভাগে না, এরা কোরআন শরীফ পড়বে। বেলা 8টা 9টা বাজলে ঘুম ভাঙছে না, ঠ্যাং ধরে টানছে, ডেকে ডেকে হয় না, ঠ্যাং ধরেছে, ওঠ ওঠ, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমোচ্ছিস, ওঠ। মানে আর একদিকে ফিরে শুচ্ছে। এরম করছে কেন? কি হলোটা কি? এরম করে কেন? তার মানে আছে, রাত 1:30 2টো 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে খালি কি বলে, ইশারা বোঝেন না? ইশারা বোঝেন? চোখে কম দেখছেন না কি? না ভালোই দেখছেন, ইশারা বোঝেন না? বলেন
রাত 1:30, 2টো, 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে যদি এই করে, এদের সকালবেলায় ঘুম ভাঙবে? কথা বলে না, ঘুম ভাঙবে? এদের ফজরের নামাজটা কি হলো? ফজরের নামাজ কাজা। বোঝেন এবারে? বলেন 5 ওয়াক্তের নামাজ, এই 5 ওয়াক্তের নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরে আর আসরে। ফজরে আর আসরে। দুপুরবেলায় কাজ কাম করে মাঠে ঘাটে ঘুরে এসে, দোকান থেকে এসে, অফিস থেকে এসে 2টো খাওয়া দাওয়া করে একটু শোই, ব্যাস। শোয়া মানে ঘুম চাপলো, হয়ে গেল আসরের নামাজ, হয়ে গেল। আর সারা রাত ধরে, রাত 2টো 2:30 শুয়ে শুয়ে এই করে করে ফজরের নামাজ। কথা বুঝতে পারছেন না? এই 2টো টাইম হলো ফেরেশতা বদল হয়। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ফেরেশতা, এই 2টো টাইমে বদল হয়। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ছেলেরা পরীক্ষা দেয়, এমএ ছেলেরা, বিএ ছেলেরা পরীক্ষা দেয়, ইঞ্জিনিয়ার ছেলেরা পরীক্ষা দেয়। বাবা, পরীক্ষার খাতা যেখানে জমা হয় দেখার জন্য স্কুটিং করে যারা, এক্সামিনার যারা, হাজার হাজার খাতা জমা হয়েছে, পুরো খাতাটা দেখার সময় পায় না। তাদেরও সংসার আছে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা আছে। গোটা খাতার সব পাতাগুলো খুলে খুলে দেখবার সময় হয় না। তারা করে কি জানেন? ওই প্রথম পাতাটা, শেষের পাতাটা দেখে একটা মোটামুটি নম্বর বসিয়ে দেয়। কথা বুঝতে পারছেন না? মোটামুটি একটা নম্বর বসিয়ে দেয়, হয় পাস নাই ফেল। অনেক ভালো ছেলেও ফেল করে যায়, ভালো ছেলেরাও ফেল করে যায়, কান্নাকাটি করে। মাস্টাররা, প্রফেসররাও বলে যে, কিরে তুই ফেল হলি? তোর উপর তো আমাদের আশা ছিল তুই পাস করবি, তুই ফেল হলি কি করে? খাতাটা রিভিউ কর, রিভিউ কর খাতাটা। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে? বুঝলে? কিয়ামতের দিনেও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের আমল নামাটা দেখো। গোটা দেখা লাগবে না, আমি সব জানি। আমি আল্লাহ আমার বান্দার সব জানি, গোটা দেখা লাগবে না। ওই আসরের নামাজটা, ফজরের নামাজটা দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আসরের নামাজটা আর ফজরের নামাজটা দিয়ে গেলাম, যাও পার করে দাও, পার করে দাও, বেহেশতে পার করে দাও। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, কলিজার টুকরার সন্তানেরা, ভালো হও। ত্রুটি বিচ্ছেদ থাকবে, সব একসাথে সংশোধন হবে না, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে, বুঝলেন না? সংশোধন হবে। তা আমার আব্বা জান আমায় বললেন, বাবা বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রদের দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ যদি তিলাওয়াত করে দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। করবি কি রে? করবি?
করবি, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। সওয়াব যখন, নেকি যখন আপনার ঘর থেকে, আপনার কাছ থেকে আপনার আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান মুরব্বীদের রুখে যখন গিয়ে পৌঁছায়, আল্লাহর ফেরেশতাটা জানিয়ে দেয় আপনার অমুক ছেলে, অমুক নাতি, অমুক ভাইপো, অমুক ভাগনা, অমুক জামাই, অমুক মেয়ে আপনার জন্য দোয়া করছে। তখন কবর থেকে তারা রুহানি হালতে দোয়া করে। আমার আব্বা জান আমায় বলেছে, করবি, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আমি আমার নিজের বাড়িতে বছরের 7টা 8টা মিলাদ দিই। বড় পীর সাহেব হুজুরের নামে দিই, খাজা সাহেব হুজুরের নামে দিই, আল্লাহর নবীর নামে করি, ইমাম হাসান হোসাইন হুজুরদের নামে করি, দাদা হুজুর কেবলার নামে করি, 5 হুজুর কেবলার নামে করি, আমার দাদা হুজুর কেবলা পীরের নামে করি। আমার দাদা হুজুরের পীরের নাম কি? মাজার কোথায়? মানিকতলায়, কলিকাতা শহরে মানিকতলায়। ফুরফুরা শরীফে যা কিছু দেখছো বাবা, এগুলো সব আমার দাদা হুজুরের পীরের দোয়া। কথা বুঝতে পেরেছে? আমি আমার বাড়িতে করি, রমজান শরীফ মাসে খাস করে 2টো মিলাদ করি, রোজার মাসে 2টো করি। এখন খাজা সাহেব হুজুরের ইসাব সব চলছে আজমির শরীফে। আজমির শরীফে খাজা সাহেব হুজুরের ইসাব সব চলছে। আজকেই কথা হলো, কিছু মানুষ এসছেন, জিজ্ঞাসা করলাম আজমির শরীফে ভিড় কেমন? হুজুর প্রচন্ড ভিড় হয়েছে আজকে। খাজা সাহেব হুজুরের ইসাব সব চলছে, ওরস চলছে, বুঝলেন না? আমার নিজের বাড়িতেও আগামী কালকে রবিবার আমার বাড়িতে খাজা সাহেবের নামে কালকে মিলাদ আছে, বুঝলেন? আল্লাহ পাকের নিয়ামত, আমার বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। অভাব জিনিসটা ওমর সিদ্দিকের বাড়িতে নেই। দাদা হুজুর কেবলার ইসালের সওয়াবে 3 দিনে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আপনারা কেউ খেয়েছেন কি? কে কে খেয়েছে হাত তোলে? কারো কাছে টাকা চেয়েছি, দেন না বাবা, অনেক টাকা খরচ করেছি, দেন না বাবা। পীরের আওলাদ হিসেবে মানুষ সম্মান করে না, করে না? কথা বলে না। অভাব নেই। আমি নিজে কানে শুনেছি, আমার আব্বাজান পীর কিবলা জাবানে, মুফতি আজম হযরত মেজিলা হুজুর পীর কিবলা জাবানে শুনেছি। দাদা হুজুরের কলিজার টুনা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? হযরত নূহ হুজুর কিবলা জাবানে, নিজে কানে শুনে, গল্প বলছি না, কানে শুনে। তো দাদা পীর বলে গেছে, বাবা আমার ইসার সবের মেহমানদের যারা খেদমত করবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমার ইসাল সবের মেহমানদের যারা যারা খেদমত করবে, খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। দাদা হুজুর চেনো? দাদা হুজুর কি জিনিস? আজও দাদা পীরের মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না? নাই, কথা বলে না। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু মা দাদিরাও নানা নানিরাও আমার দাদা পীরের মহব্বত করতো না? করতো নি? তাদেরই তো ছেলে, তাদেরই তো আল আওলাদ রক্ত।
সম্মানটা রাখো বাবা, খবরদার মহব্বত রাখো। যার সাথে মহব্বত রাখবেন, খাঁটি মহব্বত, কারোর কথাই কান দেবেন না। মানবেন, মানাটা মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, কারোর কথাই কান দেবেন না। কিয়ামতের দিনেও দেখবেন দাদা পীরের কাতারে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করবে। বুঝতে পেরেছেন? সব জায়গায় চালাকি করতে যাবেন না, এটা আখিরাতের ব্যাপার, এটা পরকালের ব্যাপার। আমাদের আখিরাত আছে না? না। কারো কথা শুনে নিজের ঈমান খারাপ করো না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, কত ভেজাল, ভেজালের শেষ নাই। এই মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই ইউটিউবের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকগুলোর ঈমান খারাপ করে দিল, বুঝলেন না? ইউটিউবের ওয়াজ শুনবেন না। কেন? ওই বক্তাদের মধ্যে ভেজাল আছে। কথা বুঝতে পারছেন না? ইউটিউবে মোবাইলে ওয়াজ হচ্ছে, নবীর মাজার বলা যাবে না, নবীর রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআজদাহাম করা বেদাত। শবে বারাতে মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া, হালুয়া রুটি করে খাওয়া, এগুলি হলো হারাম। হারাম বলে বলে। আবার দেখবেন ওদের দলের মানুষ কিছু কিছু লুকিয়ে লুকিয়ে এসে আমাদের ছেলে আহলে সুন্নাতুল জামাতের যুবকদের সঙ্গে ভাব ভালোবাসা করে, আবার দেখে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তোরা খাচ্ছিস? এই তোরা খাচ্ছিস কেন রে? তোদের দলের আলেমরা, মওলানা, মুফতিরা হারাম বলেছে, নাজায়েজ বেদাত বলেছে, তোরা খাচ্ছিস? চুম্মা তো দেখি, বলুক কি যাক, দুটো খেতে দে তো। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ মিন। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো বেদাত, শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুঝলে? তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। কি সর্বনাশ দেখেন! আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়েন ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। বেতেরের নামাজটা পড়েন ক রাকাত? এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। থাকেন তো আপনারা সীমিত জায়গায়। আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি? একটু হানা কথা বলো। ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমি গত 1 সালে হজ পাকে গেছিলাম, হজে। আবার সেই বছরই আমি রোজার মাসে উমরায় গিয়েছিলাম। রোজার সময় কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। আর এবছরও গিয়েছিলাম, এবছরও গিয়েছিলাম। এই যে তো এই রোজার মাসটা চলে গেল, গত রোজা
গত রোজাতে আমি মক্কা মদিনা শরীফে ছিলাম, পুরো ফ্যামিলি লিখেছে, ছেলে মেয়ে জামাই বৌমা, বলেন না, বিবি নাতি পোতা, 22 জন একসাথে গেছিলাম। আমার বাড়িতে 22 জন গেছিলাম, বুঝলেন না। আমার 11টা নাতি, ছেলের ছেলে মেয়ের ছেলে করে 11টা, বুঝলেন না। গিয়েছিলাম এবছরে কাবা শরীফের তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। আর এক সালে কত রাকাত পড়েছিলাম? এবছরে মদিনার মসজিদে নববী শরীফের তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। আর এক সালে কত রাকাত পড়েছিলাম? 20 রাকাত। আমি সেই মানুষ কত খুশি হয়ে গেল, নামাজ সহজ হয়ে গেছে, তারাবির নামাজ কমে গেছে, সহজ হয়ে গেছে, খুব খুশি আমরা। একটারও তারাবির নামাজ হয়নি। আমরা হানাফি দলের মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আমাদের তারাবির নামাজ হয়নি। বাসায় গিয়ে হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত পড়ে নিতে হবে। বেতেরের নামাজ আবার নতুন করে পড়ে নিতে হবে 3 রাকাত, তবেই হবেন আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হানাফি দলের মানুষ। মক্কা মদিনাতে জানাজার নামাজ হয় সালাম পেরে একদিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8টা 10টা 12টা 15টা লাশ একসাথে লাইন দিয়ে রেখে একবারই হয়ে যাচ্ছে, সব জানাজা একসাথে, আলাদা আলাদা করে নয়। আর সালাম পেরে একদিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হয়ে গেল। ইমামও চলে যাচ্ছে, মুসল্লিরাও সব পালাচ্ছে। আমরা কি করব? আমরা যে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হানাফি দলের মানুষ, আমরা কি করব? আমরা কি ডান দিকে সালাম পেরে দাঁড়িয়ে থাকবো? না আমরা ওদের সাথে নামাজ ছেড়ে দিয়ে ওদের সাথে আমরাও পালাবো? কি করবে? নিজের থেকে আর একটা সালাম বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবেই হলেন আহলে সুন্নাতুল জামাত, তবেই হলেন হানাফি দলের মানুষ। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন ইউটিউবের সব ওয়াজ শুনে শুনে কিছু কিছু ছেলে থেকে নামাজ পড়তে এরকম করে, এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে আবার এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লি জায়গায় একজনে নিচ্ছে, আবার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দিচ্ছে। ওর পাশে যে দাঁড়িয়েছে তার পায়ের সঙ্গে পা ঠেকাচ্ছে, ও পা সরিয়ে নেয় আবার ঠেকায়। হাসবেন না, বোঝার চেষ্টা করুন কি হচ্ছে নাকি। আল্লাহ নবী থেকে আল্লাহ নবী সাহাবাই কেরাম, তামাম পীর ওলি আউলে কেরাম যে সমস্ত নিয়ম কানুন করে গেছিল, তার সম্পূর্ণ বাদ দিয়ে নতুন নিয়ম চালু করেছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর এইগুলো সব মোবাইলে প্রচার হচ্ছে। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে, আর মোবাইলের ইউটিউবের ওয়াজ কোটি কোটি মানুষ শুনছে না, শোনেন। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব দোয়াল্লিন বললে পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা আমরাও তো জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে বুটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, আমাদের রাউতার গ্রামের ছেলে হুজুর, রাউতারি ছেলে। রাউতার গ্রামের ছেলে তো কি হয়েছে? কি হয়েছে দেখি? হ্যাঁ, ও কি আমাদের আছে?
ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদত আঙুলটা এরকম করে, এরকম বড়শিতে কেঁচো লাগিয়ে ওই পুকুর ধারে নদীর গাবায় লড়কায় না, না থুবায়, না কি বলে, থুবায়, সবসময় শাহাদত আঙুলটা এরকম করছে। নামাজ পড়তে পড়তে আপনার পাশে এরকম করছে, আপনার নজর পড়বে না, পড়বে না। এই জায়গা দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়, ইমামের সাথে মুনাজাত করে না, উঠে পালায়, নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। শুনতে খারাপ লাগছে আপনাদের? আবার দেখবেন জানাজার নামাজের পরে দোয়া করে না, লাশ কাঁধে করে নিয়ে পালাচ্ছে। এই লাশ নিয়ে পালাচ্ছ, দোয়া হলো নি? দোয়া আবার কিসের? জানাজা মানি তো দোয়া। হ্যাঁ বাবা, জানাজা মানে দোয়া। আপনি জানাজার নিয়ত বলেন তো দেখি কিরম দোয়া, নিয়ত বলেন। জানাজার নামাজ পড়ছেন, দোয়া বলেন তো, নিয়তটা বলেন। নয়দান উদ্দিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে। কই ইমাম, কই ইমাম কোথায় গেল? সালাতুল জানাজাতে। সালাত মানে কি? সালাত মানে নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। তুই বলছো দোয়া, নিয়ত করছে তো জানাজার নামাজ। কত রকমের ভেজাল শুরু করে দিয়েছে বাবা। বলে গোরস্থানে নিয়ে যে লাশ কবরে শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে কবর সমান করে খেজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে দোয়া হবে, সুন্নত। ঠিক আছে, হবে, দোয়া হবে। কিন্তু এখন জানাজার নামাজ যে হয়ে গেল, সব মানুষ কি কবরস্থানে যায়? কত কাজের মানুষ, ব্যস্ত মানুষ থাকে, কে বাজারে যাবে, কে দোকান খুলবে, কে বাজার করবে, হাট বাজার করবে, কে তাগাদায় যাবে, কে ডাক্তারখানায় যাবে, নানান ঝামেলার মানুষ আছে না নাই? জানাজা হয়ে গেল, সবাইকে কবরস্থানে যে কবরস্থানে দাঁড়িয়ে থাকবে, লাশ কবরে নামাবে, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরে লাশ নামিয়ে মাথার দিকের ফাঁস, কোমরের ফাঁস, দড়িটার ফাঁসটা গেরমটা খুলবে, তারপরে কবরের ভিতরে বাঁশ বিছবে, পাতা দেবে, 3 মুঠা করে মাটি দেবে, তারপরে কবর সমান করবে, কবরে খাজুর পাতা পুঁতে কবর গোসল দেবে, তারপরে মুখ হাত ধুয়ে দোয়া করবে। অতক্ষণ কি সব মানুষ থাকে? কথা বলে না। এই জন্যই তো আল্লাহর ওলিয়ে কামে, আউলে কেরাম, উলামায়ে হাক্কানি পীরে কামেল, তাম দুনিয়ার ফোকাহাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুরফুরা শরীফের দাদা হুজুর, 5 হুজুর, বসিরহাট আল্লামা হুজুর এইটাই নিয়ম করেছে। জানাজা হয়ে গেলি তোমরা জানাজার কাতারটা ভেঙে দাঁড়াও, ইসাল সবের নিয়তে, সবের সানির নিয়তে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। বাড়ির মেয়েরা মুর্দার নামে, বেটিরা, মেয়েরা, বৌমায়েরা, বেটিরা, বোনেরা, বাড়িতেও কিছু মেয়েরা কোরআন শরীফ পড়ে না, পড়ে না, কিছু কলমা শরীফ, কিছু দরুদ শরীফ, সব মিলিয়ে একসাথে 2-5 মিনিট ধরে একটা ছোট করে মোনাজাত করে দাও, করে দাও। তারপরে যে থাকলো, যে না থাকলো গেল।
এমনি লোকগুলো চলে যাচ্ছে, যত মানুষ এমনি চলে গেল, প্রত্যেকের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। এখন মুর্দার নামে দোয়া দরকার আছে না নাই? যত দোয়া করবে মুর্দার জন্য, তার জন্য ভালো না খারাপ? শেষের বেলায় যারা থাকলো, তারা শেষ বেলায় লাশ কবরে শুয়ে বাঁশ পাতা বিছিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে কবর সমান করে, কবরে খাজুর পাতা পুঁতে, কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে আর একবার দোয়া হবে, হবে সুন্নত হবে। কিন্তু অতক্ষণ তো সব মানুষ তো থাকে না। কথাটা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছেন না? কত রকমের ফিতনা। আবার এখন বলছে কবরে মাটি দেওয়ার সে দোয়া পড়া লাগবে না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া লাগবে না। এটা তো আল্লাহ বলেছে কোরআন শরীফে, তুমি কেন বলছো? দেখেছো কত রকমের ফিতনা। মানুষের মনের মধ্যে কত রকমের প্রশ্ন জাগিয়ে দিয়েছে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলেছে। খবরদার, একটা ছাতার নিচেই থাকবেন, একটা ছাতার নিচেই থাকবেন, ছাতা পাল্টাবেন না। যত বালা মুসিবতি আসুক আর যত ঝড় তুফান আসুক, যার ছাতার নিচেই থাকবো, আমাদের জন্য তিনার উপর একটা দায়িত্ব থাকবে না থাকবে না? একটু হানা কিছু বলো। কিয়ামতের ময়দানেও দেখবেন উম্মাতে মুহাম্মাদির ছাতার নিচে, উম্মাতে মুহাম্মাদির ঝান্ডার নিচে কিয়ামতের দিনে অন্য নবীরাও এসে উম্মাতে মুহাম্মাদির ছাতার নিচে নবীরাও এসে আশ্রয় নেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমাদের নবীর হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। বেশিরভাগ উম্মতি 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 65, 68, 70, 75, 72, 80, 85 কিছু সংখ্যক উম্মত পাবে। কিন্তু বেশিরভাগ উম্মত 63 ভেতরে মরে যাবে, বাঁচবে না, মরে যাবে। তার মধ্যে বয়স আপনার কত হয়েছে? 50, 48, 45, 55। এবার আপনি নিজেই চিন্তা করেন, আর আপনি ক বছর বাঁচবেন নিজে গুনলি বুঝতে পারবে। কারো 10 বছর, কারো 8 বছর, কারো 7 বছর, কারো 12 বছর, কারো 11 বছর, এই হায়াত আছে আমাদের। আমার নবী চিন্তিত হয়ে আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। অন্য নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1800 বছর, 2000 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। অন্য নবীদের উম্মতের হায়াত যখন বেশি, তাদের আমলও বেশি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হায়াত বেশি হলে আমল বেশি হবে না কম হবে? তা আমার উম্মতের হায়াত তো কম, আমলও কম। আমার উম্মতরা কি করে পারবে অন্য নবীর উম্মতের সাথে? আল্লাহ কি বললেন? হাবিব চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? ও আমার প্যারা হাবিব,